আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করব এর জন্য যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জিলকদ মাসের আখিরি জুমআ শেষ জুমআত সালাত আদায় করার জন্য জামে মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। এর জন্য মহান মালিকের দরবারে একবার কালিমায়ে শুকরিয়া আদায় করি, মহব্বতের সাথে অন্তরের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে ওই মহান মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে একবার জানাই কালিমায়ে শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা আস-সাফাত নাজিল করে হযরত ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কুরবানির ঘটনা উল্লেখ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইসমাঈল জবিহুল্লাহ, ঠিক কি না? এই দুজনার জীবনী, দুজনার মাধ্যমে যে আমরা কুরবানি নামক ওয়াজিব আমল পেয়েছি। কুরবানি হচ্ছে ওয়াজিব আমল। কি আমল? ওয়াজিব আমল। যদিও হজের সাথে কুরবানি সংশ্লিষ্ট, কুরবানি যার উপরে ফরজ হয়েছে তিনি যদি কোরবানি না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত গলায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সে যেন আমার ঈদগাহে কোরবানির সালাত আদায় করতে না আসে, বলি নাউযু বিল্লাহ। কি বলছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইরশাদ করেন, কোন বান্দা বান্দির উপরে কুরবানি আমি ওয়াজিব করে দিয়েছি, আর ওই বান্দা বান্দি যদি ওয়াজিব আমল কুরবানি না দেয়, কি না দেয়? কুরবানি না দেয়, ওই বান্দা বান্দি যেন ঈদগাহের সালাতে ঈদের নামাজের জন্য ঈদগাহে না যায়। বলি নাউযু বিল্লাহ। কত শক্ত কথা, কঠিন কথা। আমাদের সমাজে অনেক ভাইয়ের উপরে দেখবেন কোরবানি ওয়াজিব থাকা সত্ত্বেও, কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি দেয় না, তাই না? কোরবানি দিতে হবে। কোরবানি একটা বড় ইবাদত, আর্থিক ইবাদত। একটা পশু কিনতে, একটা বড় মোটা তাজা হৃষ্টপুষ্ট গরু কিনতে মোটামুটি 1,20,000 1.5 লক্ষ টাকায় এখন পাওয়া যায়। বর্তমান বাজারে একটু চওড়া, যেহেতু ঊর্ধ্বমুখী, তো 1.5 লাখ টাকায় একটা ভালো মানের গরু পাওয়া যায়, অনেক বড় মাপের, তাই না ভাই? তো 7 জনের পক্ষ থেকে যদি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কেনা হয় আর 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, অত বেশি প্রেশার পড়ে না, অত বেশি চাপ পড়ে না, ঠিক কি না? আর চাইলে আপনি নিজে যদি কোনো ঝামেলায় জড়াইতে না চান, কারণ বাগে যদি যাইতে না চান, নিজে নিজে একটা গরু কিনা কোরবানি দিতে পারেন, কিংবা একটা বকরি, একটা ভেড়া কিনা আপনি কোরবানি দিতে পারেন। কোরবানির জন্য বাঘ মূল বিষয় না যে বাঘেই দিতে হবে। একাকি দেওয়া বেশি উত্তম, একাকি দেওয়া বেশি উত্তম। কারণ আপনি যার সাথে, যে অংশীদারের সাথে আপনি কোরবানি দিচ্ছেন, ওই অংশীদারের মধ্য থেকে যদি কারো একটা টাকা হারামের উপার্জিত হয়, হারাম থাকে, বাকি সবার কোরবানি হারাম হয়ে যাবে, কোরবানি হবে না, বলি নাউযু বিল্লাহ। এর জন্য একাকি কোরবানি দেওয়া বেশি উত্তম, একাকি কোরবানি দেওয়া বেশি উত্তম। কোরবানির ক্ষেত্রে পশুর দিকে লক্ষ্য রাখতে হবে। কোরবানির পশুটা, বস্তুটা, জন্তুটা যেন হৃষ্টপুষ্ট হয়, দেখতে যেন সুন্দর লাগে, দেখতে যেন সুন্দর লাগে। আমরা কোথা থেকে কোরবানি পেয়েছি? কোরবানির ওয়াজিব আমল কার থেকে পেয়েছি, কোথা থেকে পেয়েছি, সেই ঘটনাই আজকে আয়াতের আলোকে তাফসীর পেশ করব, ঘটনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব সহকারে ঘটনাটা শোনার তৌফিক দান করেন, বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, কয় বছর ভাই? 86 বছর। আল্লাহর কাছে কান্নাকাটি করে
এইটাই নিয়াত করে ফেলেছে যে আমাদেরকে মনে হয় আর আল্লাহ কোনো সন্তান দিবে না, আর সন্তান দিবে না। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। এইটা এক বাস্তব নজির হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর, তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মনে করেই নিছেন যে আমাকে মনে হয় আল্লাহ বন্দা হিসেবে সৃষ্টি করেছে। কি হিসেবে? বন্দা হিসেবে। অনেক মা বোন আছে দেখবেন তাদের কোনো সন্তান হয় না, বিবাহের বয়স ৪০, ৫০, ৬০ বছর, ৭০ বছর হয়ে যায়, তারপরও কোনো সন্তান আল্লাহ দেয় না। আছে না এমন ভাই? অনেক মা বোন আছে দেখবেন তাদের ঘরে কোনো সন্তান নাই। আছে না নাই? কারো কারো ঘরে শুধু পুত্র সন্তান, ছেলে সন্তান আল্লাহ দিয়েছে। কারো কারো ঘরে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছে, পুত্র সন্তান নাই। কোন কোন ঘরে কন্যাও নাই, পুত্র সন্তান আল্লাহ দেয় না, ঠিক কিনা? বন্দা হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠায়। এমন ঘর আছে না ভাই? আছে অনেক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার স্ত্রীর গর্ভে তার যখন বয়স ৮৬ বছর, তখন আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়েছে একটা দোয়ার মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের বেশি বেশি করা আমাদের উপরেও দায়িত্ব, ওয়াজিব, সুন্নাত, একটা আমল, ঠিক কি না? আমল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায় নাই। আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায় নাই। তার স্ত্রীও আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায় নাই, অধৈর্য হয় নাই, সবর ইখতিয়ার করছে। কার উপরে? আল্লাহর উপরে। যেই আল্লাহ তাআলা একটা মৃত গাছকে জীবিত করে দিতে পারেন, একটা জীবিত গাছকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে, যেই আল্লাহ মৃত মানুষকে জীবিত করতে পারেন, জীবিত মানুষকে মুহূর্তের মধ্যে মৃত করে দিতে পারেন, ওই আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন কি পারেন না? ওই আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে কি পারে না ভাই? অবশ্যই পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। কি দোয়া? গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কিন্তু কোন দোয়া ভাই? রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, হে আল্লাহ, আমাকে একজন সুচরিত্রবান পুত্র সন্তান দান কর। বলি সুবহানাল্লাহ। যাদের পুত্র সন্তানের প্রয়োজন তারা এই দোয়াটা বেশি বেশি করবেন, এই দোয়াটা বেশি বেশি আমল করবেন, এই দোয়াটা পড়ার অভ্যাস করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার ঘরে পুত্র সন্তান দান করবে। বলি সুবহানাল্লাহ।